আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটি মোস্টলি ইম্পর্ট্যান্ট যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, যেখান থেকে ভিডিওটি প্লে করেছো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবা এবং তোমরা নিজেরাই উত্তর আগে করবা এবং উত্তর করার পর আমার উত্তরের সাথে মিলাই নেবা যে ঠিকঠাক উত্তর করতে পারতেছো কিনা। তো তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে কনভার্ট করতে পারো কিনা বা কতটুকু প্রস্তুত, তো এই বিষয়টি তোমরা নিজেরাই যাচাই করে নেবা আজকের এই ভিডিও থেকে। তো আমি বেশ কিছু এখানে কোশ্চেন নিয়েছি, অর্থাৎ এখানে যে সেন্টেন্সটা দেখতে পারতেছেন, তো এই সেন্টেন্সটা কিন্তু হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাদেরকে কি করতে হবে? ইন্টারোগেটিভে রূপান্তর করতে হবে। তো আমি আবারও বলতেছি, এই ভিডিওটি কিন্তু মোস্টলি ইম্পর্ট্যান্ট যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে। তো ঈদের পরেই যেহেতু তোমাদের পরীক্ষা, তো এখনই তোমাকে জাস্টিফাই বা নিজেকে যাচাই করে দেখতে হবে যে তোমরা কতটুকু প্রস্তুত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার জন্য। তো অবশ্যই এখানে প্রশ্নগুলি দেখতে পারতেছো, যেখান থেকে প্লে করেছো সম্পূর্ণ ভিডিওটি দেখবা। তো এখানে দেখো একটি কোশ্চেন আসছে, প্রথম কোশ্চেন, অনু ইজ ওয়ার্কিং ফ্রম হোম। তো এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমাদেরকে রূপান্তর করতে হবে ইন্টারোগেটিভে। তো আমার উত্তর করার আগেই তোমরা নিজেরাই উত্তর করে দেখবা যে তোমাদের উত্তর এবং আমি যে উত্তর তোমাদেরকে এখানে শেয়ার করতেছি উত্তরের সাথে মিল আছে কিনা, অর্থাৎ তোমরা করতে পারতেছো কিনা। তো এটি তোমরা দেখবা, তাহলে তোমাদের হবে কি, তোমরা যত প্র্যাকটিস করবা তত কিন্তু তোমরা এই চেঞ্জিং সেন্টেন্সটা পারবা। তো অবশ্যই যেহেতু ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত চেঞ্জিং সেন্টেন্স এই আইটেমটা রয়েছে, তো অবশ্যই তোমাদেরকে এই আইটেমের ওপর প্র্যাকটিস করতে হবে এবং কিভাবে চেঞ্জিং সেন্টেন্স করতে হয় তার উপর প্র্যাকটিস করতে হবে। তো চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আমরা একটি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, প্রথম পর্ব, তোমরা চাইলে সেটি চেক আউট করতে পারো এই ভিডিওটি দেখার পর। তো যাই হোক, যারা ইউটিউব থেকে ভিডিওটি প্লে করেছো, তো যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে রেখে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন বা দেখতেছো, তারা কি করবা, উপরে দেওয়া লিঙ্কের ওপর ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি থেকে ঘুরে আসবা। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত হয়ে যাবা। তো যাই হোক, এখন আমরা কোশ্চেন দেখব এবং কোশ্চেনের উত্তর করার ট্রাই করব। তো অবশ্যই তোমরা নিজেরাই ট্রাই করবা আগে, তারপর আমার উত্তর দেখবা। তো দেখো এখানে অনু ইজ ওয়ার্কিং ফ্রম হোম, তো এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কারণে কিন্তু সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব। তো আমাদের এখন ইন্টারোগেটিভে যেহেতু কনভার্ট করতে হবে, তো দেখো আমরা জানি যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকলে সেটি কিন্তু সামনে আসবে এবং নট না থাকলে বসবে, থাকলে উঠে যাবে। তো এই সাবজেক্টটা কিন্তু আমাদের পরে বসবে। তো তাহলে আমাদের হয়ে যাবে কি, কনভার্ট হয়ে যাবে ইন্টারোগেটিভে। তা আমরা প্রথমেই ইজ দিলাম, তো এই সেন্টেন্সটি কিন্তু হ্যাঁ বোধক, আমাদেরকে করতে হবে এখন না বোধক। তো ইজ নট, ইজ থেকে ইজ নট, তারপর হচ্ছে অনু, তারপর কি বাকি অংশ দিলাম ওয়ার্কিং ফ্রম হোম। এখন প্রশ্নবোধক চিহ্ন শেষে। তো আমাদের হয়ে গেল এটি কনভার্ট ইন্টারোগেটিভে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভে কনভার্ট করে ফেললাম। তো তোমরা অবশ্যই আগে ট্রাই করবা উত্তর করার জন্য এবং উত্তরটি খাতায় লিখে বা নোট করে দেখতে পারো যে আমি যখন উত্তর দেব যে তোমরা উত্তর করতে পারতেছো কি না। তো কতটুকু প্রস্তুত তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে কনভার্ট করার জন্য, এটি কিন্তু যাচাই করতে পারো আজকের এই ভিডিও থেকে। তো আমি আবার বলতেছি, যারা ফেসবুক থেকে ভিডিওটি প্লে করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো নেক্সট যে কোশ্চেনটি রয়েছে 2 নম্বর, সাকিব হ্যাজ নট ফিগার আউট হাউ টু ফিক্স দ্য লিকিং পাইপ। তো এটি কি হবে, এখানে আমাদের হ্যাজ আছে। তো এখানে দেখো এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স। তো এখন না বোধক থাকলে আমাদেরকে হা বোধক করতে হবে। তো আমরা প্রথমেই হ্যাজ সামনে নিয়ে গেলাম, নট ছিল, তো এটি আমরা উঠাই দিলাম। এখন আমাদের সাবজেক্ট কি, সাকিব। এরপর হচ্ছে বাকি অংশ কি, figured out how to fix the leaking pipe। তো এরপর আমরা অবশ্যই একটা কথা আমরা জেনে রাখবো যে আমরা ইন্টারোগেটিভে কনভার্ট করতেছি এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে। তো এটি গেল অক্সিলারি ভার্ব কিংবা সাহায্যকারী ভার্ব যখন থাকে, তো এটি হচ্ছে আমরা সেটি সামনে দিই। এখন কথা হচ্ছে আরেকটি থার্ড যে কোশ্চেনটি রয়েছে আপনারা দেখতেই পারতেছেন। তো শি কমপ্লিটেড হার হোমওয়ার্ক। তো আমি আবার বলতেছি, এই ভিডিওটি কিন্তু মেক করা জাস্ট হাই স্কুল লেভেলের যে স্টুডেন্টরা রয়েছে, হাই স্কুল এখনও অধ্যয়নরত রয়েছে তাদের জন্য, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য। তো যেখান থেকে ভিডিওটি প্লে করেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি কেমন হয়েছে এবং তুমি কতটুকু প্রস্তুত এবং কতটুকু পারতেছো, সবগুলোর অ্যান্সার করতে পারতেছো কি না। তো অবশ্যই
কমেন্ট করে জানিয়ে দেবা। এবং চেঞ্জিং সেন্টেন্স কীভাবে করতে হয় একটি পর্ব আমরা ফার্স্ট পর্ব আপলোড করে দিয়েছি, সেকেন্ড পর্ব যদি আপনাদের লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিলে আমরা সেকেন্ড পর্বটি আপলোড করে দেব। সেকেন্ড পর্বে কিন্তু চেঞ্জিং সেন্টেন্স শেষ, খুব ইজিলি করতে পারবা। আর অবশ্যই আমরা কিন্তু নোট আকারে অর্থাৎ রুল আকারে কিন্তু আমরা দিয়ে থাকি, অনেকে কিন্তু রুল আকারে আপলোড দেয় না ইউটিউবে। তো রুল আকারে দিলে হয় কি তোমাদেরকে আর প্রাইভেট পড়তে হবে না, তোমরা ওই রুলগুলি নোট করে নিয়ে কিন্তু নিজেরাই করতে পারবা চেঞ্জিং সেন্টেন্স। তো যাই হোক, এখন থার্ড যে কোশ্চেনটা এটি হচ্ছে শি কমপ্লিটেড হার হোমওয়ার্ক। তো এখন আমাদের ইন্টারোগেটিভ করতে হলে এখানে কি করতে হবে? তো আমরা জানি অবশ্যই সাবজেক্টের পূর্বে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব বা হচ্ছে এগুলি না থাকলে আমাদের ডু নট, ডাজ নট অথবা ডিড নট বসাতে হবে। তো কখন ডু নট, কখন ডাজ নট, কখন ডিড নট, তো এটি কিন্তু আমরা আলোচনা করেছি চেঞ্জিং সেন্টেন্স কীভাবে করতে হয় সেই পর্বে। তো আমরা এখানে দেখতে পারতেছি যে শি এটি হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্টের পরে কিন্তু আমাদের মূল ভার্ব। তো মূল ভার্ব কিন্তু কমপ্লিট, আর কমপ্লিট থেকে এখানে দেখো ইডি যোগ আছে কমপ্লিটেড, তো এটি অবশ্যই পাস্টের হয়ে গেছে। আর পাস্ট ফর্ম থাকলে আমরা অবশ্যই কি দেব? ডিড নট। তো আমরা অবশ্যই দেব ডিড নট, ডিড নট তারপর আমাদের কি সাবজেক্ট, ডিড নট শি হার হোমওয়ার্ক, হার হোমওয়ার্ক। তো প্রশ্নবোধক চিহ্ন, তাহলে হলো কি যে ডিড নট শি হার হোমওয়ার্ক। তো এখন আমাদের এটি কোশ্চেন হয়ে গেল, আমরা ইন্টারোগেটিভে কিন্তু কনভার্ট করে ফেললাম। এরপর দেখো যে ইউ ডু নট লাইক চকোলেটস, ইউ ডু নট লাইক চকোলেটস। তো এখানে কি করতে হবে? তো ডু নট এখানে রয়েছে, তো নট কথাটা থাকলে আমরা কি করব? উঠাই দিব। তো সাবজেক্টের সামনে আমাদের কি নিতে হবে? ডু, ডু নিলাম। এরপর আমরা সাবজেক্ট নেব ডু ইউ লাইক, যা আছে তাই লিখব, লাইক, লাইক চকোলেট, লাইক চকোলেটস। এরপর প্রশ্নবোধক চিহ্ন, তাহলে হলো কি ডু ইউ লাইক চকোলেটস, এখানে হলো ইউ ডু নট লাইক চকোলেটস, আর এখানে হলো কনভার্টে হলো ডু ইউ লাইক চকোলেটস। এরপর হচ্ছে দে আর প্লেয়িং সোসার। তো এখানে দেখো যে সাবজেক্ট আমাদের দে এবং আর হচ্ছে সাহায্যকারী ভাব। তো আমরা অবশ্যই সাহায্যকারী ভাব সামনে নিয়ে গেলাম এবং নট কথাটা যুক্ত নাই, আমরা এখন নট কথাটা যুক্ত করে দিলাম। তার কারণ হচ্ছে হ্যাবোধককে নাবোধক, নাবোধককে হ্যাবোধক। তো এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে আছে, আমরা নেগেটিভে করব। তো দে এখন আছে সাবজেক্ট আমাদের দে, তো আর নট দে, তারপর কি প্লেয়িং, প্লেয়িং সোসার। তো এটি আমাদের হয়ে গেল ইন্টারোগেটিভে কনভার্ট। তো এভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করে নিজের স্কিলকে এগিয়ে নিতে পারি, অর্থাৎ স্কিলকে ডেভেলপ করতে পারি যে চেঞ্জিং সেন্টেন্সে আমরা কতটুকু পারদর্শী। তো যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন আমি কিন্তু বলেছি যে এটি জাস্ট হাই স্কুল লেভেলে যারা রয়েছে, হাই স্কুল অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য এটি। তো তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো যে প্র্যাকটিস করলে হয় কি আরও এইগুলি তোমরা দ্রুত পারবা, যে আমরা চেঞ্জিং সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে খুব দ্রুত কনভার্ট করতে পারি বা পারি। অনেকে কিন্তু পারে না, অনেকেই পারে না। তো আমি ইউটিউবে এই ভিডিওটি আপলোড করার জন্য মেক করেছি, যেহেতু আমরা ইউটিউবে এখন গ্রামেটিক্যাল সবগুলো আইটেম নিয়ে এখন আমরা আসি। তো স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো আইটেম নিয়ে সেখানে আলোচনা করব, তো তারই লক্ষ্যে তো এই ভিডিওটি আমি ফেসবুকেও শেয়ার করলাম। ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই উপরে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি থেকে ঘুরে আসার জন্য আপনাকে রিকোয়েস্ট করা হলো। তো কতটুকু কে পারছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। তো এই ছিল অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে কনভার্ট করার জন্য বেশ কিছু কোশ্চেন এবং তার উত্তরও তোমরা দেখতে পারলে। তো আমরা আরও অনেকগুলি কোশ্চেন নিয়ে আসবো যদি তোমরা চাও যে আমরা প্র্যাকটিস করতে চাই অনলাইনে। তো তোমরা চাইলে কিন্তু স্টেপ বাই স্টেপ আমার ভিডিওগুলি দেখলে আর কিন্তু প্রাইভেট পড়তে হবে না, কারণ আমি শর্টকাট টেকনিক শুধু না, শর্টকাট প্লাস রুল সহ দেই। রুল সহ কেন দেই? যাতে তোমরা রুল সহ খাতায় নোট করে নিয়ে পরবর্তীতে সেগুলি দেখে প্রস্তুতি নিয়ে তার উপর প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারো। তো যেহেতু এদের পরে পরীক্ষা, তো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে যে তুমি কতটুকু প্রস্তুত প্রতিটা আইটেমের ওপর উত্তর করার জন্য। তো এই ছিল ভিডিও, দেখা আসছে নেক্সটে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।